হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। গুরুজনদেরকে প্রণাম জানিয়ে, ছোট ছোট ভাই বোনদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। বলো তো কোথায় যাচ্ছি? রেডি হয়ে আমরা চলে যাচ্ছি বাজারে। আর এখানে বাজারে যাওয়ার পথে চলে এলো মিলিকে একটু আদর করে নিল। আর সেই আদরটা দেখে আমাদের এই যে একটা হিংসুটি মশাই ওপর দিয়ে দেখছে, ভাউ 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 করছিল। দেন তারপরে ওদেরকে পিছনে ছেড়ে দিয়ে চলে এলাম আমরা বাজারে। আর বাজারে কেন যাচ্ছি? কারণ আজ হচ্ছে আমাদের বাড়িতে প্রথম জন্মাষ্টমী। আর এই প্রথম কিন্তু আমার বাড়িতে জন্মাষ্টমীর অনুষ্ঠান পালন করা হবে। তো আমার ক্ষমতায় যেটুকু পেরেছি আমি সেইটুকুই করেছি। আর আমরা কিন্তু রিক্সা ধরে চলে এসেছিলাম বাজারে। আর প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, সেটা তোমরা দেখতেই পেয়েছো যে কত মানুষের কত লাল হয়ে গেছে পুরো মুখ আমার। বাজার থেকে এসে দেখতে পাচ্ছ কেমন অবস্থা হয়ে গেছে আমার। সো এবারে আমাকে আরেকবার স্নান করতে হবে। স্নান করে তারপর রান্নাঘরে যাব আমি। চলো কী কী রান্না করবো চলো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তারপরে আমি খেয়ে নিলাম একটু চা। দেন তারপর ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে। আর দেখতেই পাচ্ছ আমি একদম গোপুর ভোগ রান্না করার জন্য পুরো রান্নাঘরটা সব পরিষ্কার করে নিয়েছিলাম সকালবেলা উঠে। দেন জন্মাষ্টমীতে গোপুসোনাকে যে তালের বড়া দেওয়া হবে না, সেটা হতেই পারে না। আর আমি তালের বড়াটা না ভালো করে মাখতে পারি না, তো সেই জন্য আমাকে মেখে দিচ্ছে তালের বড়াটা। আর এখানে আমি সুন্দর করে সব গুছিয়ে পর করে আমি সবজিগুলো কেটে নিলাম। আর বাজারে একটু যেতে লেট হয়েছিল বলে খুব একটা বেশি আমি ভালো সবজি পাইনি, তো যেটুকু পেয়েছি আমি সেটুকুই নিয়ে এসেছি আমার সোনা বাবাদের জন্য। আর এখানে দেখো, মানে যিনি আমাকে তালটা মেখে দিয়েছে উনিও জানেন না যে ওর ভিতরে আঁশ ছিল। তো আমি আটাটা মাখার সময় গিয়ে দেখতে পেলাম যে ভিতরে আঁশ আছে, সেই জন্য আঁশগুলোকে ভালো করে আবার আমি চটকিয়ে তুলে ফেলে দিলাম। আর এখানে আমার সোনা পাখিদেরকে সবাই বলো হ্যাপি বার্থডে গোপু সোনা, হ্যাপি বার্থডে টু ইউ। দেন ওদেরকে কিন্তু একদম সুন্দর করে স্নান করিয়ে নিল দুষ্টু। আর যা নিয়মে স্নান করার হয় সেগুলো যতটা পেরেছে দুষ্টু ভিডিও করেছে, কারণ আমি ছিলাম রান্নাঘরে, আমি সেই জন্য করতে পারিনি ভালো করে ভিডিও। ও একা করে সুন্দর করে ওদেরকে স্নান করে দিয়েছে আর অল্প ছোটো ক্লিক নিয়েছিল। দেন আজকের আমার সোনা পাখিদের ফাইনাল লুকস তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। বাবালে একদম মনে হচ্ছে কি বলবো, রাজপুত্র বসে আছে আমার সোনা বাবারা। আর এখানে আমার কিছু বাসন বাকি ছিল, তো সেই জন্য আমি বাসনগুলো করে নিলাম। ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট করা হয়ে গেছে। আর কি করেছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তার আগে চলো এবার আমাকেও তো একটু রেডি হতে হবে, ফলগুলো ধুতে বাকি আছে, তো ফলগুলো ধুয়ে তো কেটে নিতে হবে না। দেন আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে আমাকে কেমন লাগছে। আর এখানে সব আমি সুন্দর করে দেখো কেটে সাজিয়ে নেব এক করে। তো আমি আগে ফলগুলোকে সুন্দর করে কেটে যখন সাজাচ্ছিলাম তখন আমরা শিরো এসে এটাই ভাবছি যে মাম্মাম আজকে রে কেমন সেজেছে, মাম্মামকে তো আজকে রে অন্যরকম লাগছে। তো কাটার পরে দেখো এখানে অল্প একটু বেদানা ছিল, সেই বেদানাগুলো একটু দুষ্টু ছড়িয়ে দিয়েছিল ফলের ওপরে। আর আমার সোনা বাবাদের বার্থডে বলে কথা, সেখানে যে শশা থাকবে না এটা তো হতেই পারে না। শশা ছাড়া যে পুরো গোপু সোনার বার্থডেটাই অসম্পূর্ণ হয়ে থাকবে। তো সেই জন্য দেখো শশার সাথে কত রকমের এখানে ক্যাডবেরিজ নিয়ে এসছে দুষ্টু। আর এখানে আমি সুন্দর করে ঠাকুর ঘরের নিচে দেখো আমি পুরো সাজিয়ে দিয়েছি। আর আমার ওপরে যে ঠাকুর ঘরটা ছিল, ওপরে ঠাকুর ঘরটা পুরো সাজিয়ে দিয়েছে। তো চলো এবারে আর বেশি কথা না বলে এইবারে পুজোটা কমপ্লিট করা যাক। দেন পিছনে সবাই বসেছিল, বাট সবাইকে ভিডিও ক্লিকে নেইনি, শুধু আমার গোপুসোনাকে নিয়েছি বেচি করে। আর আমাকে এখানে একটু ভিডিও ক্লিকে নিয়েছে। আর এখানে আমার দাদার অবস্থা দেখো, আমার দাদা ভিডিও করছিল কিন্তু ভিডিওটা অনই করিনি, শুধু এমনি ক্যামেরাটাকে অন করে ভিডিও করছিল। দেন তারপরে বলার পরে দাদা ভিডিওটা অন করলো। আর আমার পুজো আর বেশিক্ষণ বাকি নেই, আমার পুজো প্রায় হয়ে গেছে।
তো ঘরের মধ্যে প্রচুর হইচই মেলা, ভীষণ ভালো লাগছিল আজকের দিনটাতে এত সুন্দর আমার লাগছিল তোমাদেরকে কি বলবো। মনেই হচ্ছিল না যে আমি সারাদিন উপোস করে আমার সোনা বাবাদেরকে আমরা ভোগ লাগাচ্ছি। বিশ্বাস করবে না যে সবাই মনে করে উপোস থাকলে অনেক কষ্ট হয়, বাট আমার তখন একটু দুপুরবেলা কষ্ট হচ্ছিলো, বাট এখন আমি একদম ঠিক আছি। দেন যারা এসেছিলেন তো তাদের জন্য আমি এখানে একটু চা বসিয়ে নিয়েছিলাম আর সবাইকে একটু চাটা দিয়ে নিলাম। আর এখানে আমার পাশের বাড়ির দিদিটা অনেক লেট করে এসছে, আসলে অফিসে গেছিলো তো অফিস থেকে একটু লেট করে এলো। এখানে আমার পুজো দেওয়া হওয়ার পরে কিন্তু ওদের ভোগটার জন্য আমি দরজাটা আধ ঘন্টা বন্ধ রেখেছিলাম। তারপরে আমি এখানে প্রসাদটা পুরো সুন্দর করে মেখে নিলাম চালকলা দিয়ে। আর এবারে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, তার কারণ 12:30 একটা বেজে গেছে। তো যেটুকু আমি তোমাদেরকে ক্লিক নিয়ে দেখিয়েছি ভিডিওর মধ্যে, তো যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। দেন সব ফ্ল্যাটের দরজা তো আর এত রাত্রে খোলা ছিল না, তো যাদের যাদের বাড়িতে খোলা ছিল তাদেরকে প্রসাদ দিয়ে আসা হয়েছে, আর কিছুটা প্রসাদ কালকে দেওয়া হবে সকালে। দেন আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।